ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। এ নিয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আমরা জানি আজকে নির্বাচনী যে প্রচারণা এবং যে প্রার্থী মনোনয়ন যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে, এখন পর্যন্ত কতজন বৈধ হলেন আর স্থগিত হয়েছে কতজন, আর প্রার্থীরা সার্বিক পরিস্থিতি নিয়ে কি জানাচ্ছেন? হ্যাঁ, আজকে পঞ্চম দিন এবং শেষ দিনের মতন আসলে মনোনয়ন যাচাই বাছাই যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখন খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি এবং আজকে এখানে আসলে খুলনা 2 আসন এটির আসলে যে মনোনীত যে প্রার্থীরা রয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, তাদের যে মনোনয়ন, সেই মনোনয়ন যাচাই বাছাই হবে। যদিও এখন পর্যন্ত আসলে কার্যক্রম শুরু হয়নি, কেবল প্রার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি এখানে উপস্থিত আছেন, বিএনপি মনোনীত প্রার্থী তার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মনোনীত প্রার্থী তারা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই রিটার্নিং কর্মকর্তা খুলনা জেলা প্রশাসক জামশেদ খন্দকার তিনি এখানে উপস্থিত হবেন এবং তারপরে আসলে মনোনয়ন যাচাই বাছাই শেষে এই পুরো বিষয়টিতে কাল হবে। এখন পর্যন্ত খুলনাতে যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের মধ্যে একটি আসনেরই মনোনয়নপত্র যাচাই বাছাই বাকি আছে এবং আজকে এটি সম্পন্ন হওয়ার পরে আসলে খুলনার যে 6টি আসন তাটি মনোনয়ন যাচাই বাছাই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হবে। আর এই মনোনয়ন যাচাই বাছাই যে সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, তারা পুনরায় আপিল করতে পারবেন এবং আপিলের পরে আসলে মনোনয়নপত্র শুনানি হবে এবং তারপরেই অন্যান্য চূড়ান্তভাবে তাদের মনোনয়ন স্থগিত হবে নাকি বাতিল হবে সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে। খুলনা 2 আসনে এখন পর্যন্ত আসলে 4 জন প্রার্থী তারা মনোনয়ন জমা দিয়েছেন এবং তাদেরই আজকে মনোনয়ন যাচাই বাছাই এখানে হবে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী রয়েছেন, পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মনোনীত প্রার্থীরাও কিন্তু এখানে আজকে উপস্থিত আছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তা এবং খুলনা জেলা প্রশাসক জামশেদ খন্দকার তিনি এখানে পৌঁছাবেন এবং তারপরে এই যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। গতকালকে আসলে খুলনার যে 6 আসন রয়েছে, সেই 6 আসনে এখানে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম হয়েছে এবং সেখানে মাত্র একটি মাত্র প্রার্থীকে বাতিল করা হয়েছিল। আর এর আগের দিনে খুলনা 5 এবং 6 আসনে 2টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয় এবং সেখানে 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং সেই সব 6 জন প্রার্থীর মনোনয়নের মধ্যে খুলনা 5 আসনে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় পার্টির যিনি প্রার্থী শামীমারা পারভীন তার মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ইসলামী আন্দোলন যিনি প্রার্থী রয়েছেন তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অতএব অল্প কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন যাচাই বাছাই শুরু হবে এবং খুলনা 2 আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এই সংসদ নির্বাচনে খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই 6টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হবে। খুলনা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।